নমস্কার। আজকে রান্না করছি সর্ষে মাছ, পাবদা মাছের সর্ষে পোস্ত। নিয়ে নিয়েছি পাবদা মাছ, বেশ ফ্রেশ লাল মুখো বড় বড় পাবদা মাছ দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, মাছগুলোকে এখন আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এগুলোকে আমি মাখাবো, নুন হলুদ মাখিয়ে নেবো এবং বলে রাখি এই মাছ খুব ফোটে, তাই একটু তেল, কাঁচা সর্ষের তেল ভালো করে মাছগুলোকে হাতে বুলিয়ে বুলিয়ে মেখে নিতে হবে, নইলে কিন্তু এগুলোকে ভাজা যাবে না। যাই হোক, নুন হলুদ দিয়েছি, আমি এবার ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোকে। সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে, একটা একটা করে তেল মানে ধরে ধরে আর কি ভালো করে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে ভালো করে তেলগুলো মাছের চারিদিকে গায়ে লাগে আর কি। হ্যাঁ, সুন্দর করে এরকম করে একটা একটা করে ধরে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার মাছগুলোকে আমরা একটু ম্যারিনেটে রাখবো 10 মিনিট মতো। 10 মিনিট ম্যারিনেটে থাকবে। গ্যাস ধরিয়েছি, কড়াই চাপিয়ে দিলাম। এবার আমি কড়াই সর্ষের তেল দিয়ে দেবো একটু, খাঁটি সর্ষের তেল দিয়ে মাছ রান্না করলে ভালো হয়। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা হয়ে এলে মাছগুলো দিয়ে মাছগুলোকে আমরা ভাজবো এখন। যাই হোক, তেলটা দিলাম, তেলটা এখন গরম হচ্ছে। তেলটা গরম হয়ে এলে আমরা মাছগুলো এবার দিতে থাকবো। একে একে আমরা মাছগুলোকে দিয়ে ভাজতে লাগবো। ঠিক আছে, তেলটা ধোঁয়া উঠছে মানে তেলটা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে ভেজে নেবো, সুন্দর করে ভেজে নেবো, যাতে করে উল্টে পাল্টে ভেঙে না যায়। সাবধানে উল্টাতে হবে। আর এই মাছগুলো দেওয়ার পরে আমার কিন্তু ঢাকা দিতে হবে। ঢাকা না দিলে কিন্তু, ঢাকা খুলে মাছগুলোকে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা পিঠ লাল লাল হয়ে গেছে একটা দিক। ঠিক আছে, আর এবার তুলে নিলাম, দুদিক ভাজা হয়ে গেছে। এরকম করে আমি আস্তে আস্তে বাকি সব মাছগুলোকে ভেজে নেব। ধাপে ধাপে আমার বোধহয় 5টা করে ধরছে, আমি 3বারে মাছটা ধরে নেবো। না, এটা 4টে আছে। সব মাছ কটা ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলটা পড়ে আছে, সেটাতে আমি কালো জিরে, গোটা জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, গোটা জিরে কালো জিরের ফোড়নটাকে শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ, যতক্ষণ একটু ভালো করে লাল হয়ে আসছে লঙ্কাগুলো বা ফোড়নটা ভাজা ভাজা হচ্ছে, একটু নাড়তে হবে। হ্যাঁ, 1 মিনিট নাড়লেই হয়ে যাবে। দেখছেন এবার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। তো আমি একটু আদা বাটা অ্যাড করে দেবো। আদা বাটা একটু দিয়ে দিলাম। ঠিক আছে, আদাটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখছেন আদাটাকে ভাজছে আস্তে আস্তে করে, আদাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি টমেটোর পিউরি দিয়ে দিলাম, একটা টমেটো পিউরি করে রেখেছিলাম। টমেটো পিউরিটাকে দিয়ে নাড়তে থাকছি। তেল ছাড়তে লাগছে, দেখছেন আস্তে আস্তে তেল ছাড়ছে টমেটোর পিউরিটা। এবার আমরা আমাদের বেটে রাখা একটা মশলা, যেটা হচ্ছে কাজু, হ্যাঁ, মগজ, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে, হ্যাঁ অবশ্যই একটা লবণ কাঁচা লঙ্কা দেবে, নাহলে সর্ষে তেতো হয়ে যাবে। এই মশলাটা, পেস্ট করা মশলাটা দিয়ে এবার কষতে থাকবো। ঠিক আছে, এখানে কষছি, দেখছেন মশলাটা কষা হয়ে এসছে। আর হ্যাঁ, কষা হয়ে এসছে প্রায়। এবার আমরা একটু গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। হ্যাঁ, জিরে বাটা, ধনিয়া বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটাকে একটু নাড়ার পর এবার জল দিয়ে মাছগুলোকে দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। 2 মিনিট ফুটলেই কিন্তু মাছগুলো হয়ে যাবে। মাছ খুব নরম মাছ, এই মাছ হতে বেশি দেরি লাগে না। এখন আমি ঢাকা দিয়ে দেবো মাছটাকে একটু সিদ্ধ করাতে। ঢাকা দিয়ে 2-3 মিনিট ফোটাবো। ঠিক আছে, 2-3 মিনিট পর আমরা তুললাম। দেখুন মাছটা ফুটছে, তো মাথাগুলো একটু জেগে আছে, হয়তো এগুলো শক্ত থাকতে পারে, তো ওগুলোর জন্য একটু নেড়ে চেড়ে ওগুলোকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। ঠিক আছে, হ্যাঁ, ওগুলোকে নেড়ে চেড়ে একটু ডুবিয়ে দিই, যাতে করে মাথাগুলো কাঁচা না থাকে। তবে মাছ খুব নরম, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো এটাকে। আরও 1 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। হ্যাঁ, এবার আমি এটাকে তুললাম, দেখছেন মাছ হয়ে ধনিয়া পাতা, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবার আমি একবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে নিই, ধনিয়া পাতাগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে ডুবিয়ে দিচ্ছি। আমি এটাকে আরেকবার চাপা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য। অসময় ধনিয়া পাতা কাঁচা খেতে পারবেন না, একটু গন্ধ হবে, সেই জন্য একটু ভালো করে দিচ্ছি। মাছ তরকারি হয়ে গেছে। আমি আগে একটা একটা করে মাছগুলোকে তুলে নিয়েছি। এবার আমি কারিটাকে আস্তে আস্তে করে মাছের উপর দিয়ে দেবো, তাহলে মাছগুলো ভাঙবে না। ব্যাস, হয়ে গেছে সুন্দর সর্ষে পাবদা পোস্ত।
হ্যাঁ, যদি আমার ভিডিওটা হলে কমেন্ট, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।